জীবনে সফল হতে চাইছেন, ধনবান হতে চাইছেন, অনেক টুলস টেকনিক অ্যাপ্লাই করেছেন, অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন, অনেক মানত করেছেন, অনেক প্রার্থনা করেছেন, কিন্তু তবুও বারবার আপনি ফেলিওর হচ্ছেন। তবুও আপনি যা চাইছেন জীবনে সেটি আপনি পাচ্ছেন না, বা আপনি যা হতে চাইছেন তা আপনি হতে পারছেন না। আপনার চারিদিক থেকে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। আপনি 90% আপনার কাজ হয়ে যাচ্ছে, তো 10%-এর জন্য আপনি আটকে আছেন। বা আপনার অনেকগুলো স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আপনি পূরণ করতে চাইছেন কিন্তু পূরণ করতে পারছেন না। তো বন্ধুরা, আপনারা হতাশ হবেন না। আজকের ভিডিও আপনাদের জন্য। আপনারা যারা একসাথে অনেকগুলো ইচ্ছেকে পূরণ করতে চাইছেন, বা আপনি জীবনে সাকসেস পেতে চাইছেন, বা আপনি ধনবান হতে চাইছেন, তবে কিন্তু আজকের ভিডিও আপনার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেইকি গ্র্যান্ড মাস্টার এনএলপি লাইফ কোচ, ডিভাইন সেলে আপনাদেরকে স্বাগতম জানাই। যারা বন্ধুরা আমার চ্যানেলে অনেকদিন ধরে সদস্য হয়ে আছেন, আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যেই বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা যারা সাকসেস হতে চাইছেন, সাকসেস মানে যে আপনি অনেক বড় কিছু পেয়ে যাবেন সেটি বিষয় নয়। সাকসেস হচ্ছে আপনি যাই করছেন। আপনি যদি চাকরি করে থাকেন তো আপনার চাকরিতে পদোন্নতি হবে, আপনি যদি ব্যবসা করছেন তো আপনার ব্যবসাতে গ্রোথ হবে, আপনার সমৃদ্ধি বৃদ্ধি হবে। তো আপনি যেই সোর্স থেকে ইনকাম করছেন, আপনার আয় হচ্ছে, সেই সোর্সে আপনার সমৃদ্ধি হবে, সেই সোর্সে আপনার গ্রোথ হবে। আপনি ব্যবসা করলে আপনার ব্যবসায় বৃদ্ধি হবে, এবং যদি আপনি চাকরি করছেন তো চাকরিতে আপনার পদোন্নতি হবে, বা আপনি যদি আপনার মন পছন্দ মতো যেই চাকরি আপনি খুঁজছেন আপনি সেই চাকরি পেয়ে যাবেন, বা আপনি যে স্যালারি এক্সপেক্ট করছেন সেই স্যালারি আপনি পেয়ে যাবেন, বা আপনি ইনভেস্ট করেছেন তো সেখান থেকে আপনি অনেক বেশি মুনাফা পেতে চাইছেন তো সেটা আপনার হয়ে যাবে। মোট আপনি যা করবেন সেখানে আপনার সফলতা আসবে, আপনি সেই কাজে সাকসেস পাবেন, সেখানে আপনার বাধা বিপত্তি দূর হয়ে আপনার যা লক্ষ্য সেই লক্ষ্যে আপনি পৌঁছবেন, সেখানে আপনার সাকসেস মিলবে। তো আমরা জানবো যে আপনি কি করতে পারেন, কি এমন কোন বিষয় যেগুলো করে আপনি এতদিন ফেলিওর হয়েছেন। তো এমন কোন বিষয়, সহজ বিষয় আমি আপনাদেরকে জানাবো, যেই বিষয়টি আপনারা যদি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, সেই বিষয়টি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা বা আমরা প্রত্যেকেই মানুষের জীবনে বাধা কেন আসে, মানে সে কোনো কাজে সফলতা কেন সে পায় না, তার মূল কারণটি কি। কারণ যখনই আপনি কারণটি জানবেন তখন আপনি আপনার অ্যাকচুয়ালি বিষয়টি কি হয় যে আমরা টুলস টেকনিক ব্যবহার করি, বা আমরা হিলিং করি, বা যে কোনো ধরনের আমরা মনস্কামনা পূর্ণের যে কোনো পদ্ধতি ব্যবহার করি, সেটা আমরা শুনে বুঝে বা কেউ রেকমেন্ড করলো আমরা করে ফেলি, কিন্তু সেখানে করার পরে দেখা যাচ্ছে যে আমরা ফল পাই না। অনেকেই ফল পায়, অনেকেই ফল পায় না। তো আসল রিজনটা কোথায়? আসল কারণটা হচ্ছে যে সেই ব্লকেজ, মানে সেই যেখানে বাধাটা রয়েছে, সে বাধাটা আসলে ক্রিয়েট কেন হচ্ছে? কারণ আমরা তো টেকনিক করে নিয়েছি, আমরা ম্যানিফেস্টেশন রিচুয়ালস গুলো করে নিয়েছি, বা আমরা যে কোনো ধরনের হিলিং করে নিয়েছি, কিন্তু ভেতরের যে ব্লকেজটা ক্রিয়েট হচ্ছে, বাধাটা আসছে, সেই বাধাটার কারণ কি, সেই বাধাটার রিজন কি, সেটা আমরা জানি না। আমরা উপর থেকে যে যে উপাদানগুলো দিয়ে আমরা টেকনিকগুলো করি, কিন্তু আসলে বাধাটা কোথায় সৃষ্টি হয়, আসলে সেই বাধাটা কোথায় সেটা আমরা খুঁজে দেখি না। আর যতক্ষণ পর্যন্ত সেই ইন্টারনাল ব্লকেজটা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই পথে সাকসেস পাবো না। মানে অর্থাৎ আপনি যেই চেষ্টাই করুন না কেন, আপনার ইন্টারনাল ব্লকেজ যদি রিমুভ না হয় তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। যেমন ধরুন, আপনি একটি বাড়ি বানিয়েছেন, বা আপনার একটি রুম আছে, সেই রুমে আপনার অনেক পুরনো ফার্নিচার পড়ে আছে। তো আপনি চাইছেন সেই রুমটিকে সাজাতে, তার জন্য আপনি অনেকগুলো নতুন ফার্নিচার নিয়ে এসে সেই রুমটিতে ঢুকিয়ে দিলেন। তা আপনি এবার নিজে বলুন, সেই রুমটি দেখতে কি ভালো লাগবে? সেই ঘরটি সুন্দর হবে? হবে না। কেন হবে না? কারণ সেখানে পুরনো ফার্নিচার গুলো রয়েছে, যেগুলো ভাঙা নষ্ট হয়ে গেছে, সেগুলো ড্যামেজ হয়ে গেছে। তো সেই ড্যামেজ ফার্নিচার গুলো রিমুভ করে তারপর যখন আপনি নতুন ফার্নিচার
ঢোকাবেন, তখন আপনার রুমটি বা তখন আপনার ঘরটি সুন্দর হয়ে উঠবে। আদারওয়াইজ আপনি যদি পুরনো ভাঙাচোরা ফার্নিচারের সাথে আপনি নতুন ফার্নিচার যদি একসাথে রাখেন, তাহলে কিন্তু ঘরটি সুন্দর লাগবে না, সেটি বেমানান লাগবে, আপনার নিজেরই ভালো লাগবে না। ঠিক সেরকমই আমাদের শরীরের ভেতর, আমাদের আত্মার ভেতরে, আমাদের নিউরোর ভেতর, মানে আমাদের ব্রেনের যেই ধরনের ব্লকেজ গুলো পড়ে আছে, যেই চিন্তা বলুন, যেই ভাবনা বলুন, যে নেগেটিভিটি আছে, যে ব্লকেজ গুলো আছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত রিমুভ না হবে, সেগুলো যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ না করবেন, ক্লিনজ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি উপর থেকে যতই সেই নতুন ফার্নিচারের মতো যত ধরনেরই টেকনিক আপনি করে থাকুন না কেন, সেটির রেজাল্ট আপনি পাবেন না। আর সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে মানুষ প্র্যাকটিস করে করে হয়রান হয়ে যাচ্ছে, শেষে সে ওই প্র্যাকটিসটাকেই ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি মেডিটেশন, খুব সহজ একটি প্র্যাকটিস আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন, যারা রেকি হিলার আছেন বা যারা রেকি শিখেছেন, তারা তো প্রতিনিয়ত রেকি হিলিং করছেন, প্র্যাকটিস করছেন, তো তাদের কিন্তু খুব সহজে সেই ব্লকেজগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তারা ইন্টারনাল ব্লকেজ রিমুভ হওয়ার ফলে তারা তাদের রেকি এনার্জি সেখানে ট্রান্সফর্ম হচ্ছে এবং সেই ব্লকেজ রিমুভ হয়ে সেই জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং সে যখন যে কিছু প্র্যাকটিস করছে তার রেজাল্ট সে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারছে। এখন কথা হলো, যারা রেকি শেখেননি তারা কি করে সেই ইন্টারনাল ব্লকেজকে রিমুভ করবেন। তো বন্ধুরা, এখন কথা হলো যে আমাদের শরীরের ইন্টারনাল ভেতরে ব্লকেজগুলো কোথায় সৃষ্টি হয়। দেখুন, আপনারা অনেকেই জানেন যে আমাদের শরীরে প্রধান 7টি চক্র আছে। সেই প্রধান 7টি চক্র আমাদের সমস্ত শরীরকে, আমাদের জীবনের সমস্ত গতিবিধিকে চালনা করে থাকে। তো সেই চক্রগুলো যদি ব্লক হয়, তাহলে আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আর যদি সেই চক্রগুলো মুক্ত থাকে, মানে ওপেন থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আমরা যে কাজই করি না কেন সেই কাজে আমরা খুব সহজে সাকসেস লাভ করতে পারি, সেই কাজ আমাদের খুব স্মুথলি হয়। কোন বিশেষ চক্রটি যেটি ব্লক থাকলে আমরা জীবনে এই ধরনের সমস্যাগুলো সম্মুখীন হই, মানে আমরা আমাদের জীবনে সাকসেস লাভ করতে পারি না, আমরা আর্থিক সমস্যায় জর্জরিত হই, বা আমরা যে ধরনের জীবন, ভৌতিক জীবন, যেরকম জীবন আমরা পেতে চাই সেই জীবনে আমরা বাধাগ্রস্ত হই। তো সেই বিশেষ চক্রটি হচ্ছে রুট চক্র, যেটিকে আমরা মূলাধার চক্র বলছি। বেস চক্র মানে আমাদের জীবনের বেস চক্র, মূলাধার চক্র। মূল মানে হচ্ছে শেকড়, অর্থাৎ পৃথিবীর সাথে যেই শেকড় টেনে রাখে, মানে পৃথিবীর সাথে, ভৌতিক জগতের সাথে যে শেকড়ের বন্ধন, সেই শেকড় হচ্ছে গিয়ে রুট চক্র। তো সেই মূলাধার চক্র, যেই চক্র ব্লক থাকলে আমরা এই সমস্যাগুলো সম্মুখীন হই, এবং সেই মূলাধার চক্র যদি অ্যাক্টিভ হয়, ব্যালেন্স থাকে বা মুক্ত থাকে, তাহলে আমরা জীবনে যা কিছুই পেতে চাই আমরা কিন্তু খুব সহজে লাভ করতে পারি। আমাদের ভৌতিক জীবনে যা কিছু চাহিদা থাকে, কামনা থাকে, বাসনা থাকে, সেগুলো পূর্ণ হয়। তো সেই রুট চক্রের অবস্থান কোথায়? রুট চক্র হচ্ছে আমাদের লেগ জয়েন্ট পয়েন্টে থাকে, মানে আমাদের যে স্পাইন থাকে, স্পাইনের শেষে, মানে মেরুদণ্ডের একদম শেষ হাড়ের কাছে এই রুট চক্রের অবস্থান হয়। এই রুট চক্রকে আপনি অ্যাক্টিভ কি করে করবেন? এই রুট চক্রকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার সমাধান আপনি সেই রুট চক্রকে অ্যাক্টিভ করেই করতে পারবেন। তো এই রুট চক্রের ভূমিকা কি? এই রুট চক্রের ভূমিকা হচ্ছে যে রুট চক্র শারীরিকভাবে আমাদেরকে সুস্থ রাখে। যেমন আমাদের হাড্ডি সংক্রান্ত, মানে হাড় সংক্রান্ত যদি শরীরে পেইন থাকে বা হাড় সংক্রান্ত কোনো ধরনের অসুবিধা হয়, সেটি কিন্তু রুট চক্র ডিঅ্যাক্টিভ থাকলেই হয়, বা রুট চক্র যদি ব্লক থাকে তবেই কিন্তু হয়। যদি আপনার রুট চক্র মুক্ত থাকে, ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যা, হাড়ের পেইন বা আর্থ্রাইটিস বা স্পাইনের রোগ, তো এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটা দূরে থাকবেন, বা আপনার হবে না এই ধরনের সমস্যাগুলো। তো এবং ভৌতিক দিক থেকে হচ্ছে যে রুট চক্র যেহেতু আপনার বেস চক্র, রুট চক্র মানে মূলাধার চক্র, এই মূলাধার চক্র যত বেশি স্ট্রং হবে, যত বেশি অ্যাক্টিভ হবে, তত আপনি জীবনে সফলতা পাবেন, তত আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে, আপনি আপনার জীবনে ধনকে প্রচুর পরিমাণে আকর্ষণ করতে পারবেন, আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি ফিল করবেন, মানে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবেন। কথা হচ্ছে আপনি রুট চক্রকে
কি প্রসেসে অ্যাক্টিভ করতে পারেন। দেখুন, রুট চাকরাকে অ্যাক্টিভ করার আরো যারা রেকি হিলার আছেন বা যারা রেকি জানেন তারা তো প্রতিদিন বডি চার্জিং করছেন, তাতে আপনার রুট চাকরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু যারা রেকি জানেন না তাদের জন্য আজকে আমি একটি পদ্ধতি শেয়ার করছি। দেখুন, যারা রেকি জানেন না তারা সর্বপ্রথম একটি ছোট্ট মেডিটেশন, আপনাকে 10 থেকে 15 মিনিট প্রতিদিন আপনাকে একটি ছোট্ট মেডিটেশন করতে হবে। সেই মেডিটেশনটি কি করে করবেন? কমফোর্টেবল পজিশনে, মানে আপনাকে যাতে কেউ ডিস্টার্ব না করে এরকম একটি পজিশনে আপনি শুয়েও করতে পারেন বা আপনি চেয়ারে বসেও করতে পারেন। অনেকে আছে শুয়ে অসুবিধা হয় বা বাবু হয়ে বসে আসন করে বসে কারো অনেকের অসুবিধা হয়, তারা কিন্তু আপনারা চেয়ারে বসেও করতে পারেন। কিন্তু মনে রাখবেন আপনার মেরুদণ্ড যেন একদম সোজা থাকে। তো এই অবস্থায় বসে 3টি গভীর শ্বাস, নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এবং মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিবেন। এই করে 3টি শ্বাস আপনি নেবেন। নেওয়ার পর আপনি চোখ বন্ধ করবেন। বন্ধ করে আপনার সম্পূর্ণ ধ্যান, আপনার সম্পূর্ণ মনোযোগ আপনি আপনার রুট চক্রে কেন্দ্রিত করবেন। আপনার রুট চক্র কোথায় আছে আমি স্থানটি নির্দেশ করে দিয়েছি। তো সেই স্থানে আপনি আপনার সম্পূর্ণ ধ্যান সেখানে নিবদ্ধ করবেন। যখন আপনি আপনার রুট চক্রে ধ্যান কেন্দ্রিত করছেন তখন সেখানে আপনি লাল রং ভরে উঠেছে কল্পনা করবেন, কারণ রুট চক্রের রং হচ্ছে লাল। তো আপনি রেড কালার, লাল রঙে আপনার রুট চক্র ভরে গেছে এরকম একটি ভিজুয়ালাইজেশন করবেন, কল্পনা করবেন। এবং আপনি একটি মন্ত্র, মানে রুট চক্রের বীজ মন্ত্র লম, এই মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন। সেটি আপনি মনে মনেও করতে পারেন, কিন্তু যদি আপনি আওয়াজ করে করতে চান তাহলে আরো বেশি ভালো হবে, কারণ যখনই আপনি আওয়াজ করে কোনো মন্ত্র উচ্চারণ করেন বা শব্দ করেন তখন সেই আওয়াজটি আপনার কানে আপনি নিজে শুনতে পান, এবং যখন আপনি সেটি শুনতে পান তখন সেটি আপনার সাবকনসিয়াসে গিয়ে প্রোগ্রাম হয়। তো সেই জন্য আপনি এটিকে সাউন্ড করে বলতে পারেন লম, যতটা সময় আপনি ধরে রাখতে পারেন। যদি আপনি এর লম করে যদি আপনি অনেকটা সময় ধরে রাখতে পারেন তাহলে খুব ভালো। তো ধ্যানস্থ অবস্থা, চোখ বন্ধ অবস্থা যখন আপনি লম উচ্চারণ করবেন তখন আপনি চাইলে প্রথম আপনি 5 মিনিটই করুন, তারপর ধীরে ধীরে দেখবেন আপনার সময় আপনি বাড়াতে পারছেন, মানে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটও করছেন। এবং প্রতিদিন যখন এটি প্র্যাকটিস করবেন তখন আপনি আপনার রুট চক্রে একটি কম্পন অনুভব করবেন, একটি ভাইব্রেশন ফিল করবেন। তো যখনই আপনি ভাইব্রেশন ফিল করবেন আপনি বুঝবেন আপনার রুট চক্রা ওপেন হচ্ছে, উন্মুক্ত হচ্ছে, সেখানে ব্লকেজগুলো রিমুভ হয়ে আপনার রুট চক্রা উন্মুক্ত হচ্ছে। তো এভাবে করে যদি আপনি আপনার রুট চক্রাকে অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনি নিজে দেখতে পাবেন যে আপনার শারীরিক মানসিক দিক থেকে আপনি কতটা অ্যাক্টিভ হচ্ছেন, গ্রাউন্ডেড হচ্ছেন, এবং আপনার যে ভৌতিক জগতের যে সব চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আছে সেগুলোও কিন্তু আপনি সেখানেও সাকসেস পাচ্ছেন। আপনি বিজনেস করছেন তো আপনার বিজনেসে সমৃদ্ধি হচ্ছে, আপনি জব করছেন তো সেখানে আপনার প্রমোশন হচ্ছে, বা আপনি যেই স্যালারি এক্সপেক্ট করছেন সেই স্যালারি, আপনার জবের স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে, বা আপনি যে কোনো একটি লক্ষ্য স্থির করেছেন যে সেই লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে, আপনার কোনো বড় প্রজেক্ট আছে বা আপনার কোনো বিশেষ উদ্দেশ্য আছে জীবনের, সেই উদ্দেশ্যের পথে কিন্তু আপনি হাঁটা শুরু করবেন, সেই উদ্দেশ্য আপনার সফল হবে। তো বন্ধুরা, আপনারা যারা রেকি জানেন না আপনারা শুধুমাত্র এইভাবে করে মেডিটেশনটি করতে পারেন। আর আপনারা যারা রেকি জানেন তারা এই সেম প্রসেসই করবেন, কিন্তু তার আগে আপনারা রেকিকে আহ্বান করে নেবেন। যেভাবে শিখেছেন সেভাবে রেকিকে আহ্বান করে একটি হাত আপনি আপনার লেগ জয়েন্টে রাখবেন এবং একটি হাত আপনার রুট চক্রের পেছন দিকে রুট চক্রে রাখবেন, বা আপনি দুটো হাতই আপনার লেগ জয়েন্ট পয়েন্টে রেখে আপনি রেকি এনার্জিকে ফিল করবেন। আপনি যদি প্রথম ডিগ্রির হয়ে থাকেন তাহলে আপনি সেখানে সিম্বল পাবেন না, তো আপনি সেখানে শুধু আপনি রেকির সাদা আলোকে কল্পনা করবেন। আর যদি আপনি রেকির সিম্বল পেয়েছেন তাহলে আপনি সেখানে সিম্বলগুলো ড্র করবেন, 3-3 বার চ্যান্ট করবেন, করে আপনি সেখানে হিলিং দিবেন, এবং সেই রুট চক্রকে আপনি লাল রঙে ভরে উঠতে দেখবেন। সাথে এই বীজ মন্ত্রটিও মাঝে মাঝে আপনি উচ্চারণ করে যাবেন। আর যারা আপনারা মেডাস্টার সিম্বল পেয়ে গেছেন তারা কিন্তু সেখানে মেডাস্টার সিম্বলও ড্র করবেন, কারণ মেডাস্টার সিম্বল হচ্ছে মানি সিম্বল। তো
তো সেই মানি সিম্বল যখন আপনি আপনার রুট চক্রে ড্র করে আপনি তাকে অ্যাক্টিভ করবেন, সেখানে এনার্জি দেবেন, তো আপনার রুট চক্র আরো বেশি মজবুত হবে এবং আপনি অনেক বেশি সমৃদ্ধিকে আকর্ষণ করবেন। তো বন্ধুরা, আপনারা যারা রেকি জানেন তারা এভাবে যদি রুট চক্রকে অ্যাক্টিভ করেন, আর যারা রেকি জানেন না তাদের আপনারা যদি সারা দিনে 10 মিনিট এই মেডিটেশনটি করেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সমৃদ্ধিকে 100% আপনি একটা করতে পারবেন, বা আপনি জীবনে 100% সাকসেস পাবেন। হ্যাঁ, আপনাকে প্রতিদিন করে যেতে হবে। এটি নয় যে আপনি একদিন করলেন পরের দিনই আপনি সাকসেস আশা করবেন, সেটি করবেন না। আপনাকে প্রতিদিন এটি করে যেতে হবে। আর যখন আপনি নিজে এই প্র্যাকটিসটি করবেন, এই মেডিটেশনটি করবেন, আপনি নিজেই দেখতে পাবেন, আপনি নিজেই ফিল করবেন যে আপনার জীবন কি করে পরিবর্তন হতে শুরু করেছে, আপনার পথ কি করে উন্মুক্ত হচ্ছে, আপনার বাধাগুলো কি করে রিমুভ হচ্ছে, আপনি নিজেই ফিল করবেন। তখন আপনি নিজে থেকেই এটি প্রতিদিন করা শুরু করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি জিজ্ঞাসা থাকে বা রেকি সম্পর্কে জানতে বা রেকি শিখতে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের ভালো হোক, মঙ্গল হোক। ধন্যবাদ।